আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব ইসলামী অর্থনীতিতে রিস্ক শেয়ারিং বনাম রিস্ক ট্রান্সফার ধারণা বিষয়ে। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমার সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার, জামিয়া দারুল উলুম ঢাকার সিনিয়র ডেপুটি মুফতি, ডিআইটি জামে মসজিদের খতিব মুফতি ওবায়দুর রহমান হাম্মাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত আছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার জনাব তারিফ হাসান খান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রথমে মুফতি ওবায়দুর রহমান হাম্মাদ, আপনার কাছে জানতে চাই, ইসলামী অর্থনীতিতে রিস্ক শেয়ারিং বলতে কি বোঝায়? কোরআন হাদিসে এর ভিত্তিটা কি আসলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে রিস্ক শেয়ারিং বলতে কি বোঝানো হয়। খুব সহজে যদি বলি, রিস্ক শেয়ারিং মানে হচ্ছে যে কোনো আর্থিক লেনদেন, আর্থিক চুক্তি কিংবা ব্যবসায়িক চুক্তিতে যারা পার্টনার থাকবেন সকলের মধ্যে লাভ এবং ক্ষতি ন্যায্যভাবে বন্টন করে নেয়া, এটাই হচ্ছে রিস্ক শেয়ারিং। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখানে ব্যবসাকে হালাল করার রিজনটা কি, সেটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখব ব্যবসা হচ্ছে এমন একটি লেনদেন যেখানে ঝুঁকি আছে। পক্ষান্তরে এর বিপরীতে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সুদ কি, আমরা যদি এটা একটু বিশ্লেষণ করি আমরা দেখব সুদ হচ্ছে এমন একটি আর্থিক লেনদেন যেখানে এক পক্ষ ঝুঁকি নিচ্ছে, আরেক পক্ষ ঝুঁকি নিচ্ছে না। এর বিপরীতে আমরা যদি ব্যবসার কথা বলি, একটা ব্যবসা যখন পার্টনারশিপ হয়, একাধিক ব্যক্তি মিলে যখন একটা ব্যবসা করেন, 2 জন হন, 3 জন যখন একটা ব্যবসা পরিচালনা করেন, প্রত্যেক পার্টনারকেই সেখানে ঝুঁকি নিতে হয়। এটাই হচ্ছে রিস্ক শেয়ারিং। আমরা যদি একটু সুন্নাহ দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিস্ক শেয়ারিংয়ের ব্যাপারে কি বলেছেন, তাহলে আমরা দেখতে পাই হাদিসের একটি বিখ্যাত গ্রন্থ সুনানে তিরমিজির 1285 নম্বর হাদিসে এরশাদ হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে হাদিসটি ইমাম তিরমিজি হাসান সহিহ সূত্রে বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে আল খারাজু বিদ্দামান। এই হাদিসটির মর্মই হচ্ছে যে যিনি ঝুঁকি নেবেন তিনি প্রফিট নেবেন, যিনি ঝুঁকি নেবেন না তিনি প্রফিটও নেবেন না। এটাই হচ্ছে রিস্ক শেয়ারিংয়ের মূল মর্ম। জি, অনেক অনেক ধন্যবাদ। জনাব তারিফ হাসান খান, আপনার কাছে জানতে চাই, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ গ্রহীতার উপর পুরো ঝুঁকি চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা দেখা যায়, বাস্তব জীবনে এর প্রভাবটা কি আসলে? বাস্তব জীবনে তো এই যে রিস্ক, শুধুমাত্র যারা উদ্যোক্তা বা ব্যাংকিং সেক্টরে যারা আমাদের ক্লায়েন্ট আছে তাদের উপর যে পুরা ঝুঁকিটা দিয়ে দেওয়া হয়, এটা তো একটা ব্যাপক প্রভাব আছে। বিশেষ করে তারা কিন্তু এখন ভীত। যখন আপনি দেখছেন যে একটা ঋণ নিচ্ছেন ব্যাংক থেকে এবং আপনার যখন দেখা যাচ্ছে যে সেই কিস্তিগুলো দেয়া লাগছে, এটা কিন্তু আপনার ব্যাংকে কিস্তিগুলো তাদের দিতেই হয় উইথ ইন্টারেস্ট। তো তার ব্যবসাতে যদি আপনি কোনো ক্ষতি হয় সেটা তো আপনার ব্যাংক বুঝে না, তার কিন্তু সে ওই ডিমান্ড যেটা সেটা থেকেই থাকে। আপনি যদি একটুই পিছনে যান, করোনাকালীন সময় যদি দেখেন, অনেক উদ্যোক্তা কিন্তু এই একটা বিরাট ক্ষতির মধ্যে পড়ে, কিন্তু তারা যারা ঋণ নিয়ে পরিচালিত হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য, তারা কিন্তু এই ক্ষতি সারভাইভ করতে পারে না। তো এখানে যদি উদ্যোক্তারা ভয় পায় তখন তো তারা ব্যাংক থেকে ঋণ নিতে আসবে না। তো এখানে ব্যাংকেরও বড় একটা ভূমিকা থাকা উচিত যে তাদের মূল্যায়ন করা তাদের কাজে। এবং ব্যাংকার আমরা কাজ করতেছি কি, যে ঋণ যে যখন একটা প্রজেক্ট মূল্যায়ন করছি, শুধু আমরা দেখতেছি হয়তো যে ভবন বা জমি সেটার কতটুক আমরা নিচ্ছি, সিকিউর থাকতেছি সব দিক থেকেই। হ্যাঁ, যখন টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে তারা ওটা কিভাবে খরচ করছে, এই ব্যাপারে কিন্তু আমাদের ব্যাংকারদের
ধারণা কম থাকছে, কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে এখন সময় এসেছে, মানে এখন খুব গুরুত্বপূর্ণ একটা সময়, বিশেষ করে আপনি যদি রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, পুরো বিশ্বের যে একটা পরিস্থিতি বর্তমানে, এখন একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে এবং ইসলাম হচ্ছে মনোনীত দিন মানব জাতির জন্য। আপনি আল্লাহ তাআলা বলেন, গড বলেন, সৃষ্টিকর্তা বলেন, যে ধর্মেরই বলুক, এর মধ্যে আপনি কোরআন ছাড়াও প্রিভিয়াসলি আপনি স্ক্রিপচার আছে, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, স্ক্রিপচারের থ্রুতে আল্লাহ কিন্তু মানব জাতির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই শেষ জামানার এই দিন যদি আমরা নিজেরা বিশ্বাস না করি, এবং আমাদের তো সেটা বিশ্বাস করেই আমাদের আগাতে হবে, আমাদের নীতিগত দিক থেকেও কিন্তু এই বিশেষ করে ঝুঁকিগুলো কমাতে হবে। ব্যাংকিং পর্যায়ে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকেও কিন্তু এখানে অনেক ভূমিকা রাখতে হবে, শক্তিশালী ভূমিকা রাখতে হবে, পরিবর্তনের দিকে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ। মুফতি ওবায়দুর রহমান হাম্মাদ, আপনার কাছে জানতে চাই, সুদভিত্তিক অর্থব্যবস্থায় যে রিস্ক ট্রান্সফার দেখা যায় তা কেন শরিয়া সম্মত নয়, এ বিষয়ে একটু বলবেন। জাযাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। একটা হচ্ছে রিস্ক শেয়ারিং আর একটা হচ্ছে রিস্ক ট্রান্সফার। তা আমরা এটা জানি যে রিস্ক শেয়ারিং এটা একটা শরিয়া মেথড এবং ইসলামী শরিয়া এটা বৈধ, শুধু বৈধই না, শরিয়া অনুযায়ী লেনদেন করতে হলে আপনাকে রিস্ক শেয়ারিংয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে রিস্ক ট্রান্সফার, যেটা আমরা সুদভিত্তিক লেনদেনে দেখতে পাই। এটা কেন বৈধ না, এটা যদি একটু বোঝার চেষ্টা করি আমরা, রিস্ক ট্রান্সফারে যেটা হয় যে একজন ঋণদাতা তিনি কোনো ঝুঁকি নেন না, পক্ষান্তরে আরেকজন ঋণ গ্রহীতা তিনি পুরো ঝুঁকিটা বহন করেন, যেটা সাধারণত কোনো ব্যবসা কিংবা অন্য কোনো লেনদেনে দেখা যায় না। এটা কেন নিষিদ্ধ যদি বলি, কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদাররা তোমরা সুদ খেও না। আর সুদের মর্মই হচ্ছে এখানে যিনি ঋণদাতা তিনি কোনো ঝুঁকি নেন না, অপরদিকে যিনি ঋণ গ্রহীতা তিনি পুরো ঝুঁকিটা বহন করেন, যেটার একটা বাস্তব চিত্র আমরা সমাজে দেখতে পাই। যারা দরিদ্র, ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা যারা আছেন, বিভিন্ন সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা লোন নিচ্ছেন, কিন্তু কোনো কারণে যদি এমন হয় তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেন বা তিনি তার ব্যবসার যে উদ্যোগ গ্রহণ করেছেন সেখানে ক্ষতিগ্রস্ত হলেন, ক্ষতির দায়টা কিন্তু তিনি একাই বহন করছেন। এ কারণে দেশের ক্ষুদ্র এবং মাঝারি মানের উদ্যোক্তারা অনেক ক্ষেত্রেই তারা হিমশিম খাচ্ছেন এবং মাঝপথে এসে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। অপরদিকে আমরা যদি হাদিস দেখি, সুন্নাহর বক্তব্য দেখি, আমরা দেখতে পাই সুনান আবু দাউদের একটি হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি নিষেধ করেছেন মূলত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রিবহি মা লাম ইউদমান, মানে আপনি যেই ব্যবসার ঝুঁকি নেননি, যেই লেনদেনের আপনি ঝুঁকি নেননি, সেটার কোনো ধরনের প্রফিট নিতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারি সেটা হচ্ছে চলমান যে সুদভিত্তিক লেনদেন, এখানে যেহেতু ঝুঁকি এটা পার্টনার নিচ্ছে না, এই জন্য এই লেনদেনগুলো ইসলামী শরিয়ার আলোকে বৈধ না, বরং এগুলো নিষিদ্ধ। আমাদেরকে রিস্ক শেয়ারিং মেথডে যেতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। জনাব তারিফ হাসান খান, আপনার কাছে জানতে চাই যে রিস্ক শেয়ারিং মডেল চালু হলে জি, উদ্যোক্তা ও বিনিয়োগকারীর মধ্যে যে আস্থার একটা সম্পর্ক আছে সেটা কিভাবে বদলাতে পারে বলে আপনি মনে করেন? এটা তো আপনার আসলে মানে এইটা যদি সত্যিই আসলে আমাদের অর্থব্যবস্থায় যদি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যাংকগুলো ব্যবসার মধ্যে শরিক হতে পারে, এইটা একটা যুগান্তকারী পরিবর্তন হবে। কারণ বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা ব্যাংকে আছি, হ্যাঁ, আমাদের একটা নির্দিষ্ট সময় আমরা অফিসে আসি, অফিসে যাচ্ছি, এর মধ্যে আমরা ইভ্যালুয়েট করতেছি যে লেনদেন, হ্যাঁ, যে লেনদেনটা, কিন্তু এই লেনদেনটা কিভাবে হচ্ছে বা এই প্রফিটটা বা এই ব্যবসাটা, এখানে কিন্তু আমাদের তেমন জানার সুযোগ থাকছে না। এটা করছে কিন্তু যারা উদ্যোক্তারা, তারা বাইরে থেকে যাচ্ছে। তো এখানে যদি ব্যাংকগুলো সত্যিকার অর্থেই, ইসলামী ব্যাংকগুলো কিন্তু বর্তমানে এবং বাংলাদেশে যে ইসলামী বড় ব্যাংকগুলো আছে, এরা কিন্তু একসময় এই ইয়েতে খুব ভালো কাজ করেছে। তারা কিন্তু টাকা দিয়ে সরাসরি ব্যবসায় অংশগ্রহণ করেনি, তারা মালামাল কিনে দিয়েছে এবং সেভাবে তারা কি ব্যবসা অন্তত কিছুটা হলেও তারা ধারণা করেছে। আর এখানে আমি আরেকটা জিনিস বলবো যে প্রকল্পগুলো, যে কোনো প্রকল্পে আমাদের ব্যাংক যেগুলো কনভেনশনাল ব্যাংক আছে, তারা মূলত দেখা যাবে মানে জমি বা ভবন ওইটারই একটা মূল্যায়ন অনেক ক্ষেত্রে থার্ড পার্টি দিয়েও করে, ঠিক আছে। আর আপনার একটা ব্যবসা যদি পুরোপুরি নিজেরা আমরা অংশীদারিত্ব হতে পারি, এখানে কিন্তু আমি একটা জিনিস বলি, এখানেও বাংলাদেশ ব্যাংকের পলিসিগত লেভেলে কিন্তু পরিবর্তন আসতে হবে। কারণ ব্যাংকগুলো কিন্তু আপনার ট্রেডে কিন্তু, বিশেষ করে কনভেনশনাল ব্যাংকগুলো কিন্তু ট্রেড করতে পারে না,
তো ট্রেডে যদি ইনভলভ হয় সেটা তারা যদি সেভাবে হয় সেক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা এখন আমাদের একটা বড় যুব সমাজ আছে যারা অ্যাক্টিভ, তারা কিন্তু অনেক স্মার্ট, তাদের যে উদ্যোক্তা তাদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে ব্যাংকগুলোকে। আর ব্যাংকগুলো কিন্তু আপনার একটা এই যে প্রফিট ম্যাক্সিমাইজিং যে নীতিটা, পুরা বিশ্বের অর্থনীতিতে আমাদের কি ব্যবসা আমাদের লাভ করতে হবে, ইসলামিক দিক থেকে চিন্তা করলে আপনার কিন্তু এই মূল্য বা ভ্যালু এই জিনিসটা বুঝতে পারবেন কতটুকু লাভ করতে পারবেন। এইগুলো নৈতিক বা এগুলো আসলে কি আমরা এখন একটা পুরো অন্য সময় আছি, ঠিক আছে। এখানে আপনি যদি বলতে চাই অনেক কিছু বলা যাবে, কিন্তু আমাদের বিশ্বাসটা আমাদের ফেইথের উপর করে আমাদের সাহস করে এখন একটা খুব গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের প্রেক্ষাপটেও। বাংলাদেশ থেকেও আপনার কিন্তু ইসলামের আলো পুরা পৃথিবীতে, ইসলামী অর্থনীতির পুরা আলোটা পুরা পৃথিবীতে ছড়াতে পারে। এক্ষেত্রে অনেক উপকৃত হবে পুরো অর্থনীতি। জি, অনেক অনেক ধন্যবাদ। এবার মুফতি ওবায়দুর রহমান হাম্মাদ, আপনার কাছে জানতে চাই, মোশারাকা মোদারাবার মতো চুক্তিগুলো কিভাবে ন্যায়ভিত্তিক রিস্ক শেয়ারিং নিশ্চিত করতে পারে বা করে, এই বিষয়টা একটু বলবেন। দেখুন, মুশারাকা এবং মুদারাবা এই দুটো হচ্ছে ইসলামী অর্থনীতির অন্যতম প্র্যাকটিক্যাল দুটো লেনদেন, যেটা ইসলামী ব্যাংকগুলো বা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো ফলো করে থাকে। তো মুশারাকা যেটা হচ্ছে একটা পার্টনারশিপ বিজনেস, যেখানে প্রত্যেক পার্টনার ব্যবসায় অংশীদার হবেন, ব্যবসার ঝুঁকি বহন করবেন এবং যে কোনো দায় তারা বহন করবেন। মুসান্নাফ ইবনে আবি সাহেবের একটি বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ওয়াদিয়াতু আলাল মাল ওয়াল রিবহু আলা মাসতালাহু আলাইহি, যে একজন পার্টনার তিনি ব্যবসার ঝুঁকি নেবেন। কতটুকু নেবেন? তিনি যতটুকু পুঁজি দিয়েছেন ততটুকুই তিনি ঝুঁকি নেবেন। বাট লভ্যাংশের চুক্তিটা কিন্তু যে কোনো হারে হতে পারে। একজন ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করলেন, তার সঙ্গে লভ্যাংশের চুক্তি 60% হতে পারে, বাট তিনি কিন্তু ঝুঁকিটা 50,000 টাকা সমানই বহন করবেন, ওই আনুপাতিক হারেই বহন করবেন। এটা হচ্ছে মুশারাকা চুক্তি। ইসলামী অর্থনীতির একটা মূলনীতি হচ্ছে এরকম মুহতারাম, যে নো রিস্ক নো রিটার্ন। আপনি যদি রিস্ক না নেন আপনি প্রফিট পাবেন না। অন্যদিকে আমরা যদি মুদারাবায় আসি, মুদারাবায় আমরা দেখি কি এক পক্ষ বিনিয়োগ করে আরেক পক্ষ শ্রম দেন। এখানেও কিন্তু দুইটা পক্ষ। এখানে অনেক সময় অনেকে মনে করেন মুদারাবায় তো এক পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যিনি বিনিয়োগ করছেন লাব্বুল মাল। তো বিনিয়োগকারী কোনো কারণে যদি ব্যবসায় ক্ষতি হয়, ক্ষতিটা হচ্ছে বিনিয়োগকারী। আসলে কিন্তু মুদারাবাতেও দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন যদি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে? যিনি বিনিয়োগ করলেন তিনি যেমন বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পক্ষান্তরে যিনি এখানে মুদারিব ব্যবসা পরিচালনা করছেন তিনিও কিন্তু এখানে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, এটার জন্য মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। তারও তো পরিশ্রম লস হচ্ছে, তারও তো সময়ের লস হচ্ছে। তো দুই পক্ষই কিন্তু এখানে একটা ঝুঁকি নিচ্ছে, মুদারিবও নিচ্ছেন, লাব্বুল মালও নিচ্ছেন। জনাব তারিফ হাসান খান, আপনার কাছে শেষ প্রশ্ন। বাংলাদেশের বাস্তবতায় রিস্ক ট্রান্সফার থেকে রিস্ক শেয়ারিংয়ে যেতে, এই মডেলে যেতে আমাদের প্রধান বাধা এবং বিপত্তিটা আসলে কোন জায়গায় বলে আপনি মনে করেন? প্রথমত দেখেন, এইটা একটা বড় ট্রান্সফার। যখন আমরা এমন একটা ব্যবস্থার মধ্যে আছি, আমরা আছি পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বা একটা ব্যবস্থার মধ্যে আছি। এখানে আপনি ট্রেড করেন বিভিন্ন দেশে, দেখবেন আপনার ডলারের মধ্যে দিয়েই কিন্তু করতে হচ্ছে। আমরা কিন্তু অন্য কারেন্সির নাম কি শুনি বলেন? আমাদের অন্য কারেন্সিগুলোকেও কিন্তু আমাদের ন্যায্যতার ভিত্তিতে কিন্তু উচিত, বিশেষ করে ইসলামী রাষ্ট্রগুলো, যে তারা কিন্তু নিজেদের মধ্যেও ট্রেড বেসড একটা ব্যবস্থা গড়ে তুলতে পারে। আমরা কিন্তু সবখানেই ডলারের সংকট হলে কিন্তু দেখেন আমরা খুবই অবস্থার মধ্যে খারাপ পড়ি। কেন আমরা এই যে মুখাপেক্ষিতা, এ থেকে কি বের হয়ে আসতে পারি কিনা? আরেকটা বিষয় যেটা নীতি নির্ধারক যারা বাংলাদেশ ব্যাংকে আছেন, বা বাংলাদেশ ব্যাংকই তো আমাদের অর্থব্যবস্থার মূল, তারাই আমাদের নিয়ন্ত্রণ করছে। তাদের একটা বড় পরিবর্তন আসতে হবে, যে তাদেরকে এই ইসলামী অর্থনীতিটা যে আমরা কত বিকশ, মানে এটা যদি আমরা প্রপারলি চর্চা করতে পারি, আর পড়তে হবে, এটা পড়তে হবে। আর একটা বিষয় আমি বলবো, অবশ্যই পড়তে হবে কুরআন এবং সুন্নাহ। থ্যাংক ইউ। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। জি, সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।